2025 সালে রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন যারা প্রিপারেশন নিচ্ছিল মেডিকেল অ্যাডমিশন, তাদের কি হবে? যারা A+ পায় নাই। তো তোমরা জানো যে তোমাদের রেজাল্টের উপর, এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর 100 মার্ক ডিপেন্ড করছে। এই 100 মার্কের মধ্যে যদি কারো A+ মিস হয় তাহলে নাম্বার কাটা যাবে। এখন তোমরা জানো যে এসএসসি পরীক্ষার রেজাল্টকে 10 দ্বারা গুণ করা হবে এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টকে 10 দ্বারা গুণ করা হবে। এই 50 এবং 50 মিলে হবে 100। তো তোমাদের যাদের রেজাল্ট 50 মার্কের নিচে রয়েছে এইচএসসি রেজাল্টটা, তাদের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এখন স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা মাথায় ঘুরছে যে আমার মেডিকেল প্রিপারেশন নেওয়াটা কি ঠিক হবে? তো যাদের রেজাল্ট এবার A+ আসে নাই, তারা অ্যানালাইসিস করে দেখবা যে তোমার যে রেজাল্ট এর বিপরীতে কি পরিমাণ নাম্বার থাকছে মেডিকেল অ্যাডমিশনের জন্য। যদি তোমার 10 মার্কের থেকে কম কাটা যায় তাহলে তুমি প্রিপারেশন নিতে পারো, রিস্ক নিতে পারো। কিন্তু যদি তোমার 10 মার্কের বেশি কাটা যায় তাহলে কিন্তু কখনোই মেডিকেল প্রিপারেশন নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তো তুমি যেটা করবা যে মেডিকেলের পাশাপাশি এর ব্যাকআপ হিসেবে একটা রাখবা, যেমন হলো ভার্সিটি অ্যাডমিশন। এই ভার্সিটি অ্যাডমিশন হলো এমন একটা জিনিস যে সেখানে ভালো স্টুডেন্টরাও থাকে, সেখানে মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টও থাকে, আবার যারা পরিশ্রমী কম মেধাবী তারাও কিন্তু থাকে। তো মূল কথা হচ্ছে যে আমাকে মেডিকেলে পড়তেই হবে, মেডিকেল ছাড়া আমার চলবে না, মেডিকেলে আমার জীবন প্রাণ। কিন্তু দিন শেষে দেখা যাবে যে রিয়েলিটি যেটা, বাস্তব যেটা, যে তোমার সেখানে অ্যাডমিশন যদি না হয়, একটা অ্যাডমিশন পরীক্ষা, তারপর আবার মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা কিন্তু 10 মার্ক লিখিত পরীক্ষা, মানে এমসিকিউতে তোলা বিশাল বড় একটা ব্যাপার। এই মার্কটা গেইন করা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। যদি তোমার 10 মার্কের থেকে বেশি কাটা যায় তাহলে এখন থেকেই তুমি সুইচ করে ফেলো তোমার অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশনের জন্য। আর যদি 10 মার্কের কম কাটা যায় তাহলে সেক্ষেত্রে তুমি চ্যালেঞ্জ নিয়ে থাকতেও পারো, আবার নাও থাকতে পারো। কিন্তু যদি 5 মার্কের কম কাটা যায় তাহলে তুমি ধরে নিতে পারো যে হ্যাঁ, তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়াটা খারাপ হবে না। সেকেন্ড টাইমার স্টুডেন্ট যারা রয়েছে তাদের ব্যাপারটাও কিন্তু সেম। অতএব সেকেন্ড টাইমাররা, ফার্স্ট টাইমাররা, তোমরা অ্যানালাইসিস করে দেখো যে তোমার 10 মার্কে বেশি কাটা যায় নাকি 10 মার্কে কম কাটা যায়। এর উপর ভিত্তি করে তোমরা মেডিকেল প্রিপারেশন নিবা নাকি নিবা না সেটা ডিপেন্ড করছে।